আড্ডা কথাটা শুনলেই তোমাদের সবার প্রথমে মনে কি আসে বলো তো? আমার তো মনে পড়ে সেই সব মানুষগুলো যাদের সাথে এক যুগ বসে গল্প করলেও আমার গল্প আর শেষ হতো না। সাথে সেই সমস্ত আড্ডার জায়গা যেখানে বসে আমরা ঘন্টার পর ঘন্টা চোখের নিমেষেই পার করে দিতাম, তবুও না আমাদের আড্ডা দেওয়ার আশ মিটত, আর না তো আমাদের গল্প শেষ হতো। চলো আজকে তোমাদেরকে আমার আর মালিশকার একটা প্রিয় আড্ডার জায়গায় নিয়ে যায়, যেখানে বসে আমরা ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডারওয়ার্ল্ড। কেমন আছো সবাই? আশা করি সবাই দারুণ আছো। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো এতক্ষণে বুঝে গেছো, প্লাস ভিডিও দেখেও বুঝে গেছো যে আমরা আজকে কোথায় এসেছি। আমরা চলে এসেছি নিউ টাউনের সিটি সেন্টার 2-তে, যেটা ছিল একসময় আমার আর মালিশকার আড্ডার জায়গা, যেখানে আমরা প্রায়শই আসতাম, ঘন্টার পর ঘন্টা গল্প করতাম, ঘুরতাম, কেনাকাটা করতাম। আমাদের সময়টা যে এখানে কিভাবে কেটে যেত আমরা নিজেরাই বুঝতে পারতাম না। সো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সিটি সেন্টারে ঢোকার মুখেই যে বড় লাভ সাইনটা লাগানো আছে দেখলে, ওটা ভ্যালেন্টাইন্স উইক স্পেশাল বলে লাগানো হয়েছে, কারণ যে সময় আমরা গেছিলাম সেই সময়টা ভ্যালেন্টাইন্স উইক চলছিল। আর এখানে নতুন নতুন অনেক দোকান দেখছি করা হয়েছে। আমরা অনেক বছর, প্রায় 2 থেকে 3 বছর পর সিটি সেন্টারে আসলাম, কারণ আগে এখানে আমরা ভীষণ আড্ডা দিতাম, প্রায়শই আসতাম, এখন এদিকে আসা হয় না, সেই জন্য এখানেও আসা হয় না। তো ওখানে পামের দেখলাম একটা নতুন আউটলেট সিটি সেন্টারে করা হয়েছে। সিটি সেন্টারে ঢুকেই বাদিকে যে ছোট ছোট দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই দোকানগুলো কিন্তু আগে ছিল না, বা অন্য ব্র্যান্ডের দোকান ছিল। এই ব্র্যান্ডের দোকানগুলো কিন্তু নতুন করে করা হয়েছে। আর এখানে ক্যাপ্রিজের একটা ব্যাগের দোকানও নতুন করা হয়েছে। আমি আর মালিশকা ভীষণ ব্যাগ কিনতে ভালোবাসি, আমরা দুজনেই ভীষণ ব্যাগ পাগল। যখন আমাদের ব্যাগ যতই থাক না কেন, নতুন কিছু দেখে পছন্দ হলেই আমরা সেটা নেবই। তো এখানে আমরা ব্যাগগুলো দেখছিলাম, আমার আর মালিশকার দুজনেরই ভীষণ, এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। ব্যাগের দামটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ব্যাগটার দাম 2799, মানে প্রায় 2800, মানে 1800 টাকা। আর এই ব্যাগটার দাম 2299, মানে প্রায় ওই 2300 টাকা। তো এখন আমরা এই ব্যাগগুলো কিনবো না, কারণ প্রিপারেশন নিয়ে আসিনি, হঠাৎ করে এতগুলো টাকা খরচা তো করা যাবে না। তো সেই জন্য ব্যাগের দোকান থেকে আমরা এগিয়ে গেলাম, জেনে নিলাম যেখানে ক্যাপ্রিজের একটা আউটলেট হয়েছে। তো পরে কোনো সময় প্রিপারেশন নিয়ে ভাবনা চিন্তা করে তারপর আসবো ব্যাগ কিনতে। কারণ একবার যখন আমি আর মালিশকা দেখেছি যে ব্যাগ এখানে রয়েছে, তাও আবার ক্যাপ্রিজের, যেটা আমাদের দুজনেরই খুব ফেভারিট ব্র্যান্ড, তো আমরা তো আসবোই ব্যাগ কিনতে, আর তোমাদেরকেও সাথে নিয়ে আসবো। তো আমি আর মালিশকা এখানে সিটি সেন্টারের পিছনের দিকটা একটু চলে এসেছি, কারণ এটিএম থেকে একটু ক্যাশ তোলার আছে। আর এই ওপেন জায়গাটাও আমাদের ভীষণ ভালো লাগে। তো মালিশকা ওখানে এটিএম এর লাইনে দাঁড়িয়ে আছে, আমি আর ঐশ্রী একটু বসবো। আর এখানে একটা চুড়ির দোকান রয়েছে, চুড়ি আমরা সেরকম ভাবে পরি না, তো কেনারও কোনো মানে হয় না। আর এখানে সিটি সেন্টারের ব্যাক সাইডটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনেকদিন পর এখানে আসলাম, তাই চাইছিলাম সব জায়গাটা ঘুরে দেখতে। আর এরকম ওপেন স্পেস বা ওপেন রুফটপ আমাদের ভীষণ পছন্দ, খোলামেলা জায়গা আমাদের বেশি ভালো লাগে। তো আমরা এখানে বসেছিলাম, আমি আর ঐশ্রী গল্প করছিলাম। এটিএম থেকে টাকা তুলে ওয়াশরুমে ফ্রেশ হয়ে একটু মেকআপটা ঠিকঠাক করে আমরা আবার চলে এসেছি সিটি সেন্টারের ভেতরে। আমরা সেই দুপুরবেলা বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম, তখন প্রায় 1টা বাজে, আর এখন বাজে সন্ধে প্রায় 7:30। আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, মানে আমাদের তিনজনেরই না পেটে ছুঁচো ডন মারছে। আর আমার, মালিশকা আর ঐশ্রীর তিনজনের সবসময়ের ফেভারিট প্লেস হচ্ছে কেএফসি। লাস্ট আমি কেএফসিতে খেয়েছিলাম প্রায় 1.5 থেকে 2 বছর আগে, নিউ টাউনের DLF1 এর আউটলেটে। আর CC2 এর এই আউটলেটটায় অনেক বছর আসা হয় না। লাস্ট আমি আর মালিশকা যখন এসেছিলাম তখন কেএফসিতে খেয়েছিলাম, তারপর আর আসা হয়নি। তো চলো কেএফসির ভেতরে যাওয়া যাক, এগোনো যাক। আর কেএফসির ফ্রাইড চিকেন মানেই তো একদম পুরো চুমো। কেএফসির মেনুগুলো নাকি অনেক রকম চেঞ্জ হয়েছে, কম্বোগুলো অনেক চেঞ্জ হয়েছে। তো আপডেটেড মেনুটা তোমাদের সাথেও শেয়ার করব, প্লাস নিজেরাও একটু আপডেট হব যে কেএফসিতে কি কি নতুন ধরনের খাবার দাবার এসছে, বা কি কি কম্বো প্ল্যানগুলো চেঞ্জ হয়েছে। তো চলে এসেছি আমরা কেএফসির ভেতরে। কাছের দরজাটা খুলেই ফ্রাইড চিকেনের একটা সুন্দর স্মেল আমাদের নাকে ঝাপটা মারলো। চোখের সামনে মেনুগুলোকে দেখে একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। আমরা অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে কি অর্ডার করব, কি অর্ডার করা যায়। তো ফাইনালি ডিসাইড করে অর্ডার করে
আমরা এসে বসেছি। তো পেমেন্ট তো করা হয়ে গেছে, তো তোমরা জানোই যে আগে পেমেন্ট করতে হবে, তারপর খাবার খাওয়ার অনুমতি আছে। এখন বেশিরভাগ জায়গাতেই এরকম, আগে অ্যাডভান্স দাও পরে খাবার খাও। যাই হোক, আমরা বসে আছি, আমাদের যে টোকেন নাম্বারটা সেটা ডাকলেই আমরা আমাদের খাবারটা আনতে চলে যাব। মিনিট 10 বসার পরেই যখন আমাদের টোকেন নাম্বারটা ডাকা হলো, মালিশকা ছুটে ছুটে চলে গেল খাবার আনতে। আর চলে এসেছে আমাদের খাবার। আমরা কম্বো নিয়েছিলাম। আমরা এখানে নিয়েছিলাম ফ্রাইড চিকেনের একটা কম্বো, যেখানে 12 পিস ফ্রাইড চিকেন, 2টো কোল্ড ড্রিঙ্কস আর 2টো মিডিয়াম সাইজের ফ্রাইস ছিল, আর চিজা। সব মিলিয়ে আমাদের দাম পড়েছে 762 টাকা মতো। চিজার দামটা নিয়েছে 279, আর 319 দাম নিয়েছিল হচ্ছে আমাদের এই কম্বোটা। এত খিদে পেয়েছিল আমাদের যে কোনো রকমে খাবারের ভিডিওটা করে আমরা খাবারের উপর হামলে পড়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এখানে আমি আর ঐশ্রী মিলে আমরা একটু ঢং করে নিচ্ছি, জানোই তো। খাওয়ার শেষে 10 মিনিট মতো বসে তারপর আমরা বের হয়ে গেলাম কেএফসি থেকে। যখন কেএফসি থেকে বেরিয়েছি তখন রাত প্রায় 8:30 বাজে। তো এবার আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ বাস এরপর পাবো না। আর এমনিও খাওয়া দাওয়া করে আমাদের খুব একটা ইচ্ছে নেই বাসে যাওয়ার। তো যাই হোক, এখন বেরোই চলো সিটি সেন্টার থেকে। বেশিরভাগ মানুষজন মলে আসে কেনাকাটা করার জন্য, শপিং করার জন্য। আর আমরা মলে আসি ঘোরাফেরা করার জন্য, কালেকশন দেখার জন্য। কিনবো কি কিনবো না সেটা পরের ব্যাপার, আগে কালেকশন গুলো দেখে একটু মন সন্তুষ্টি হই, তারপর একটু ঘোরাফেরা করি। এখানে টি জাংশন আছে, টি জাংশনে চা, মানে যে কেসার চাটা আছে, জিঞ্জার টি, কেসার টি, এইগুলো আমাদের খুব ভালো লাগে খেতে। একটু টি জাংশনে কেসার চা খাবো, তারপর একটু ঘুরবো ফিরবো। লোকজন মলে আসে কেনাকাটা করতে, শপিং করতে, আর আমরা মলে আসি গল্প করতে, আর এইভাবে ভূতের মতো চারপাশে ঘুরে বেরিয়ে বেরিয়ে লোকজন দেখতে। কটা লোক আছে মলে সেগুলো গুনবো। তো যাই হোক, সিটি সেন্টার 2 থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। অনেক বছর পর সিটি সেন্টারে এসে আমাদের ভীষণ ভালো লাগলো। এই লাল হার্টকে বাই বাই করে আমরা এখন এগিয়ে যাচ্ছি সিটি সেন্টারের বাইরে। সিটি সেন্টার থেকে বেরোতে বেরোতে মালিশকার মনে আরো একটা ইচ্ছে চাগার দিয়ে উঠলো হঠাৎ করে। আমাদের ইচ্ছের তো কোনো হাত পা নেই, ওই জন্য যখন যেরকম যা ইচ্ছে সেটাই হয়, আর আমাদের তখনই সেটা পূরণ করতে হবে। তো যাই হোক, সিটি সেন্টার থেকে বেরিয়ে আমাদের ইচ্ছা হলো আমরা ফালুদা খাবো। মালিশকাই বললো যে এখানে সিটি সেন্টার থেকে বেরোনোর পরেই রাস্তার ধারে একটা ফালুদা কাকু বসে, যে খুব ভালো, খুব সুন্দর টেস্টি ফালুদা বানায়। তো যাওয়ার পথে একটু ডেজার্ট হিসেবে ফালুদাটা খেয়ে তারপরে বাড়ি ফেরা যাক। তো আমরা এখন সেই জন্য সোজা হেঁটে চলেছি নাক বরাবর, মানে সিটি সেন্টারের এই শপার স্টপ থেকে পেরিয়ে যে স্টেট ব্যাংকটা আছে। চলো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে সিটি সেন্টারের লোগো। সিটি সেন্টারকে বাই বাই করে দিলাম, আবার অন্য একদিন আসবো। তখন আর এই খাওয়া দাওয়া নয়, তখন আমি অন্যান্য কালেকশন গুলো একটু দেখবো, সাথে তোমাদেরকেও দেখাবো। আর মেন রোডের দিকে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখবে খুব একটা কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট বা বাস নেই, সবই এখানে প্রাইভেট কার, 2 চাকা। এই যে স্টেট ব্যাংকটা, মানে সিটি সেন্টার থেকে বেরিয়ে চিনার পার্কের দিকে যেতেই স্টেট ব্যাংকের যে ব্রাঞ্চটা আছে, এই যে বেঞ্চমার্ক বিল্ডিংটার ওখানে, সেইখান থেকে একটু সোজা এগোতেই একটা ফুচকাওয়ালা, মানে একটা না 2-3টে ফুচকা কাকু বসে ফুচকা নিয়ে। ওখানেই তোমরা কিন্তু ফালুদার গাড়ি দেখতে পাবে। এই যে আমরা পৌঁছে গেছি সিটি সেন্টার থেকে 2 মিনিটের হাঁটা, ওই যে শপার স্টপ সিটি সেন্টার, সেখান থেকে চিনার পার্কের দিকে একটু এগিয়ে আসতেই তোমরা এরকম ফুচকার গাড়ি পাবে। আর এই ফুচকার গাড়ির পাশেই একটা ফালুদা কাকু বসে। দুর্ভাগ্যবশত যে আজকে বসেনি, মানে কাকু যদি আগে জানতো যে আমরা ফালুদা খেতে আসবো তাহলে অবশ্যই নিশ্চয়ই বসতো। আমাদের ডেজার্ট খাওয়ার ইচ্ছে তো পূরণ হলো না, তাই ঐশ্রীকে একটা আইসক্রিম কিনে দিয়ে আমরা উবের বুক করে নিলাম। তো উবের আমাদের চলে এসেছে। রাত বাজে প্রায় এখন 9টা 5 কি 10 এরকম হবে। রাতের কলকাতা আমার ভীষণ প্রিয়। আর এখানে আমরা চিনার পার্কের এই যে ফন রেসিডেন্সি, চিনার পার্কের ওপর দিয়ে এগিয়ে চলেছি। ওখানে গুপ্তাস বেজ তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে আমরা সোজা এখন এয়ারপোর্ট হয়ে চলে যাব আমার বাড়ির রাস্তায়। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম ধামাকেদার ভিডিও তোমাদেরকে আরো উপহার দিতে পারি। ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভ্লগ নিয়ে।